প্রমাণপত্রের মালাপুর এলাপুরের শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন সরকারি কর্মচারী। এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে এবার লাভপুরের এক স্থানীয় বাসিন্দা তথা জল সম্পদ দপ্তরের কারিগরি বিভাগের কর্মচারী আশরাফুল ইসলাম তার সরকারি কর্মীর পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ও পোশাকের সাথে পাসপোর্ট, আধার, ভোটার সহ একাধিক নথি এবং বিভিন্ন শংসাপত্র লাগিয়ে লাভপুর ব্লক চত্বরে আয়োজিত এসআইআর শুনানিতে হাজিরা দিলেন তিনি। মঙ্গলবার শুনানির ডাক পেয়ে অভিনব কায়দায় এসআইআর এর প্রতিবাদ জানিয়ে হাজিরা দেন তিনি। তবে তার এই অভিনব প্রতিবাদ দেখে ওই শুনানি কেন্দ্রে হাজিরা দিতে আসা অন্যান্য মানুষরাও ওই প্রতিবাদকে সমর্থন জানিয়ে এগিয়ে আসেন। জানা গেছে, আশরাফুল ইসলাম লাভপুরের বিডিও পাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি বীরভূমের সিউড়িতে জলসম্পদ কারিগরি বিভাগ দপ্তরে কর্মকর্তা রয়েছেন। যদিও এ প্রসঙ্গে ওই সরকারি কর্মী বলেন, আমার নথিপত্রে কোনো সমস্যা নেই, তাও আমাকে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে। এমনকি যাদের কোনো সমস্যা নেই তাদেরও নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এজন্যই নীরব প্রতিবাদ। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার ব্যক্তিগতভাবে আমার যে ডকুমেন্টস সেখানে কোনো সমস্যা নেই, অথচ আমাকে হিয়ারিংয়ের নোটিশ করা হয়েছে, তাই আজকে আমি এখানে এসেছি। এই প্রতিবাদ একটা আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই প্রতিবাদটা করতে চাই। নির্বাচন কমিশনকে এই শান্তির বার্তাটা দিতে চাই যে আমাদের যে ইললিজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে এটা আমরা অযৌক্তিক মনে করছি, কেননা আমার যে অসঙ্গতি, আমার ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টসে কোনো অসঙ্গতি নেই। এরকম আমার মতো অনেক অগণিত মানুষের এই কিছুই অসঙ্গতি নেই, অথচ এখানে আপনার তাদেরকে নোটিশ করা হচ্ছে। এর প্রতিবাদ আমার, এই নীরব প্রতিবাদ। আমার ব্যক্তিগত ডকুমেন্টসে কোনো ভুল নেই, কিন্তু 2002 সালের যে ওরা যে এর নাম তুলেছে সেখানে ওরা ইচ্ছাকৃতভাবে ইসলাম নামটা ISLAM হয়, সেটা সকলেই জানে, কিন্তু সেখানে ইচ্ছাকৃতভাবে করেছে ESLAM। সাধারণ মানুষকে বার্তা দেবো যে কোনো রকম উত্তেজনা নয়, কোনো রকম সরকারি সম্পত্তি কোনো নষ্ট নয়। আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে এই এসআইআরে অংশগ্রহণ করুন। সঙ্গে প্রতিবাদ জানাতে গেলে শান্তিপূর্ণভাবেই প্রতিবাদটা জানান। আমার নাম আশরাফুল ইসলাম, লাভপুর। আমি একজন সরকারি কর্মচারী।